মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার প্রতিনিধি দল। মঙ্গলবার বিকেল ৩টায় দিল্লির পার্লামেন্ট ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা, বিধায়ক রামপদ জমাতিয়া, মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রতিনিধি দলের সাক্ষাৎ পর্বে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে দলের রণকৌশল নির্ধারণ করাই ছিল এই বৈঠকের মূল উদ্দেশ্য। 2026 সালের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করার বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং আঞ্চলিক সহযোগী দল আইপিএফটি। কিন্তু এক্ষেত্রে টিটিএডিসির বর্তমান ক্ষমতাসীন তীব্রামথা দলের অবস্থান কি হবে, বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয় রাজনৈতিক বিশ্লেষকদের কাছে। উল্লেখ করা যেতে পারে, সর্বশেষ 2021 সালের ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে এডিসির 28টি আসনের মধ্যে 18টি আসনে জয়লাভ করেছিল তীব্রামথা। 12 আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে 9টি আসনে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। একটি আসনে জয়লাভ করেছিলেন নির্দল প্রার্থী। তবে ওই নির্বাচনে কোনো আসনে জয়লাভ করতে পারেনি রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম এবং বিজেপির সহযোগী আইপিএফটি। বর্তমানে সরকারে আইপিএফটির পাশাপাশি বিজেপির সহযোগী হিসেবে রয়েছে তীব্রামথা। তবে এবারের এডিসি নির্বাচনকে কি এককভাবে লড়াই করবে তীব্রামথা, নাকি বিজেপির সহযোগী হিসেবে যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনে, বিষয়টি স্পষ্ট হতে সময় লাগবে আরও কিছুদিন। তবে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে দেশ এবং রাজ্যের প্রধান রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।